নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আম্মু রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা হেলদি অ্যান্ড টেস্টি ডায়েট ফুড। বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য, যারা দুপুরেই স্কুলেই লাঞ্চটা করে বা যারা আপনারা অফিস যান, তাদের জন্য এটা বেস্ট। আমি তার জন্য একটু ধনেপাতা পরিমাণ মতো, যতটা আমি করব, কেটে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি জলে। এটা আমি মিক্সিতে একদম ভালো মিহি করে পেস্ট করে নেব। তার জন্য আমি একটু কালো জিরে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই আর এটা আমার মেয়ের লাঞ্চ বক্সের জন্য করে দিচ্ছি, তার জন্য আমি একটাই লঙ্কা দেবো, পরে একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দেবো। এবার আসছি যারা ডায়েটিং করেন তাদের জন্য। আমি তো কড়াইতে অল্প তেল দেব, দিয়ে আমি এইটা নেড়ে চেড়ে নেব এই পেস্টটা। কিন্তু আপনারা চাইলে ডাইরেক্ট কড়াইতে দিয়ে তারপর আপনারা ফুটিয়ে যে কাঁচা গন্ধটা থাকে ওটা ছাড়িয়ে নিতে পারেন। এই যে কড়াইটা গরম হলে আমি কিন্তু একটু অল্প তেল দেবো, দিয়ে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কিন্তু আপনারা চাইলে, যারা আপনারা ডায়েটিং করছেন, নাও দিতে পারেন তেলটা। আপনারা নর্মাল কড়াইতে ধনেপাতার পেস্টটা ঢেলে ওটাকেই নাড়াচাড়া করে নিতে পারেন। পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। তারপর এটাতে আমি পরিমাণ মতো নুন, হলুদ একদম মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু জল, যেটা মিক্সিটাতেও তো অনেকটা লেগে থাকে পেস্টগুলো, তার জন্য একটু জলও দিয়ে দিলাম। এইবার আমি নুন হলুদটা দেবো, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখানে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়, সেটাতেই আপনার টেস্টটা অনেক ভালো হবে। কিন্তু আমি এখন গোলমরিচের গুঁড়ো দেবো না, একটু পরে দেবো। ভাতটা অ্যাড করার পর আমি দেবো। তারপরে আমি দেবো এখানে একটু লেবুর রস। লেবুটা কিন্তু দিতেই হবে, কারণ এটাই আপনার টেস্টটা কিন্তু এনে দেবে। লেবু ছাড়া টেস্ট হয় না। অনেকে রসুন দেয়, কিন্তু আমি রসুন দেবো না, ঠিক আছে? অনেকে রসুন দিলেও এটা টেস্টটা ভালো খোলে। ভাতটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। যতটা পরিমাণ আমি বানাবো ততটা পরিমাণ আমি ভাত এই মিশ্রণটিতে মিক্স করে দেবো। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যখন আপনারা ভাতটা মিক্স করবেন, যদি গ্যাসটা অফ করে দেন সেটাও খুব ভালো হবে। গ্যাসটা অফ করে ভাতটা আপনারা এইভাবে মিক্স করে নিন, তারপরে আবার গ্যাসটা চালিয়ে আপনারা নাড়াচাড়া করতে থাকুন। কেননা গরম তো করতেই হবে, ভাতটা তো আপনি 90%ই বয়েল করবেন, আর এখানে দেওয়ার পরে তো 10% আরও হবে, ঠিক আছে? এরপরে আপনাকে একটু নুনটা আর একটু দেখে নিতে হবে যে নুনটা ঠিকঠাক আছে কিনা, না হলে তো আবার টেস্টটা হবে না। তো আমি এখান থেকে ওপর থেকে আবার একটু নুন দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, যেটা আমার এই রান্নাটাতে আরেকটু বেশি টেস্ট এনে দেবে, কারণ গোলমরিচের গুঁড়ো খাওয়াও ভালো, প্রবলেমও তাতে কিছু হয় না পরিমাণ মতো খেলে। তো এটাকে নেড়ে চেড়ে আমি এবার লাঞ্চের প্যাকে দিয়ে দেবো। এটা আপনি সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, লাঞ্চেও নিয়ে যেতে পারেন। তবে এই খাবারটা খেতে কিন্তু খুব ভালো, আর এটা আপনার শরীরে খুব একটা ক্ষতিও করবে না। তো আজকের আমার এই ছিল আমার রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।